لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه الحمد لله আল্লাহ তাআলার দরবারে কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই সুস্থ শরীরে দুনিয়ার সমস্ত আস্তামতুল পারা করে আল্লাহ রব্বুল ফিজল আয়াত বলতে উদ্দান দিতে ইয়ান ওয়ালা ইয়াকুল কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বান্দা আর যদি নিয়ামত নাশকরি করে তাহলে আল্লাহ তাআলার কাছে শাস্তির ব্যবস্থা আছে নিয়ামত কারিত নিব আর শাস্তির ব্যবস্থা আছে দেখো তাহলে আল্লাহ তাআলা সুস্থ শরীরে রেখে দিলেন কেন আল্লাহ তাআলা বহু বড় হয় এই সময় এটা থেকে বহু মানুষ বিভিন্ন মেডিকেল হসপিটাল মধ্যে ভর্তি হয়ে বিশাল বিশাল রোগ আক্রান্ত লক্ষ লক্ষ নিয়ামত বানানো তো আল্লাহ তাআলা আলাদা এগুলোর মধ্যে রেখে আল্লাহ তাআলা বহু বড় শুকরিয়া নয় অন্য বিষয়ে আলোচনা করতে খেয়াল করছি তবে গত সপ্তাহের মধ্যে কিছু কথা বললাম কথা বাকি হয়ে বিদায় আবার তেলাওয়াত হাদিস সাত করলাম
এখন বর্তমান যে পরিস্থিতি চলে ইবৈধ বর্ষাকাল, এরপরেও গরমের তাপমাত্রা খুব বেশি। আর বাংলাদেশের যদি দূরে বিদেশের মধ্যে আরো বেশি নয়, তাপমাত্রা খুব বেশি। এই গত 2-3 দিন যে গরম দিন হয়েছে সীমার বাইরে। তো এখন তো সূর্য আরাধন বহু বলে কিয়ামতের দিন বলে সূর্য একেবারে মাথার চলে আসবে। ওই সময়ের মধ্যে গরম কেন পরিবর্তন আছে দেখবে। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষ করে কি দিব বললাম, আল্লাহর আরশের তলে ছায়া দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বয়ান করবা قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب مشى في عبادة الله আল্লাহ নবী বয়ান ফরমান কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে 7 শ্রেণীর মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের তলে ছায়া দেব। যেই দিন বলে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পাইব। এই কঠিন পরিস্থিতির মধ্যে 7 শ্রেণীর মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের তলে ছায়া দেব। একটু এক নম্বর ইমাম আদিল ন্যায় পরায়ণ শাসক। এক নম্বর হইলেন যে ন্যায় পরায়ণ শাসক, যিনি ইনসাফ মতে দুনিয়ার যে কোনো খবর আসিল বা ওয়াসিল প্রত্যেকটা জিনিস ইনসাফ মতে চলাই ই বইতে ন্যায় পরায়ণ শাসক হয়। আর শুধু ন্যায় পরায়ণ শাসক বলতে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর দলীয় আইন নিজেও ইমাম। অনরান্নারে দুজনে চাকরি করার অনেক ইমেডিয়ারে কি ইনসাফ গরম করে এনডিএরে যেটা 1 নম্বরে ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন মাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরের মধ্যে ওই সমস্ত যুবক যারা জওয়ানগিরি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ফরজ হয়েছে, যারা জওয়ানগিরি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রাখাই এই যুবকই বের কাল কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা আল্লাহর আরশের তলে ছায়া দিন। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নতাইব। আর এখন গরম দিয়ে রাখে দিন সাথী লই রোটি কিনতে পারে। এমন রোদ গরম অনেককে তোয়ালে সামা তোয়ালে বইটা ঝুলে গেলে, কিন্তু কিয়ামতের দিন ওই দিন কোনো ছায়া থাকতো নতো। আল্লাহর আরশের ছায়া নেই, ছায়া আর কোনো ছায়া নেই। তো হতে বাসি 7 শ্রেণীর মানুষ নাকি আল্লাহর আরশের তলে ছায়া। 2 নম্বরে কি ওই সমস্ত যুবক, ওই সমস্ত জওয়ান হওয়া যারা জওয়ানকে আল্লাহর ইবাদতের মধ্যে রাখা যায়। সুবহানাল্লাহ। ওয়াশাবুন মাশা ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর হইলে ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর হইলে ওই যুবক যার জওয়ানকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ফরজ করেছে। আল্লাহ তাআলা তারে জওয়ানকে দান করেছে, ওই জওয়ানকে নরে অপরিচিত জ্ঞান করে, অপচয় না করে। অনেক গান বাদ্যর এভাবে বাল গান বাদ্যর আয়োজনের মধ্যে নেওয়া যায়, খেলাধুলার মধ্যে নষ্ট না করে। তার জওয়ানকে অনেক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ফরজ করেছে। সব সময় চিন্তা করতে দেখি আল্লাহ তাআলা আর যে জওয়ানকে দান করছে, এই জওয়ানকির ব্যাপারেও তো প্রশ্ন করিব। এই জওয়ানকির ব্যাপারেও প্রশ্ন করিব। ইয়ার মনে মনে চিন্তা করি ও আল্লাহ ইবাদতের মধ্যে তার জওয়ানগিরি কি নিষেধ করেছে। দুনিয়াবি আর কোনো কামের মধ্যে কি না করে, খরচ না করে। এই জওয়ানগি বেরো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের তলে ছায়া দেবে। এখন তো বর্তমান
যে পরিস্থিতি শুরু হয়ে খেলাধুলার মধ্যে জার্গির খবর নাই হায়াত কোনটি জার্গি গম মারা থেকে কদের দিন 8 10 15 বছর যে খেলা খেলতে কত বছর বুঝুন আল্লাহর ইবাদত করা সহজ না তো ওই খেলাধুলার মধ্যে শেষ করে দিয়ে দেয় وشاب نشأ في عبادة الله ওই জওয়ান যার জওয়ান থেকে আল্লাহর ইবাদত করবেন এর ফরজ করছেন তৃতীয় নম্বরে এটা রাজুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ তৃতীয় নম্বরে ওই ব্যক্তি জীবের দিল্লা করে সব সময় মুসলিমের লাগে থাকে অনেক ফজর নামাজ পড়ে বাড়িতে দুনিয়ার সমস্ত কাজ বিয়াকিন করেন ড্রাইভার গাড়ি চালান এভাবে কৃষিকাজ করেন এভাবে ফসলাদি করেন দুনিয়ার সমস্ত কাজ করেন ঘরের জাহাজা কোন সময় দিয়ে জোহর আযান মসজিদের বাইরে ইয়ান দিকে চাই রয়ে কোন টাইমের মধ্যে জোহর আযান করেন নি টাইমের দিকে চাই রয়ে টাইম পরে মসজিদের মধ্যে যাই আবার নামাজ পড়িব এবার হয়তো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যার অন্তর্গান বলে সব সময় মুসলিমের সম্পর্ক থাকে জোহর পড়িয়ে রেখে আসর অপেক্ষায় বই থাকে এভাবে আসর পড়িয়ে রেখে মাগরিবের অপেক্ষায় বই থাকে মাগরিব পড়িয়ে রেখে এশার অপেক্ষায় বই থাকে এশার পড়িয়ে রেখে কোন যাচ্ছে ঠিক আছে কিন্তু অন্তরে ফতে ফজর কোন সময় দিয়ে মুয়াজ্জিন সাহেব আযান দেন মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে বলে সিদ্ধান্ত মধ্যে থাকে ওই ব্যক্তি এবার বলে কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ তলে ছায়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো এখন দুনিয়ার সমস্ত কাজ আমি ধরে কি থাকি ব্যস্ত থাকি আর বলি কি সমস্যা নাই আমার যোগ্যই না হুজুর 3-4 ঘন্টা কি আছে সময় আছে মাত্র একটা বাজে নামাজ দেয় না জোর নামাজ টাইম 4টা পর্যন্ত আছে তো সময় পর্যন্ত রাস্তা দিবি অবহেলা কেন বলে কি অলসতা অবহেলা কদি গেল ইবেদে অনেক সব সময় তার দিনদার মসজিদের লগে কিরকম সম্পর্ক দুনিয়ার সমস্ত স্থান করে টাইম পরে মসজিদের মধ্যে দূর কিয়া বা জমা নামাজ সানা দেখি বলে আর কিছু ন কাল কিয়ামতের ময়দান ওই মানুষের আল্লাহ তাআলা আল্লাহ আরশ তলে ছায়া দেবে সুবহানাল্লাহ সব শুধু মসজিদের মধ্যে টাইম দেবে নামাজ সানা মসজিদে কেন গুরুত্বপূর্ণ কথা ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه চতুর্থ ওই যুবকটি জিয়ারত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আশরাফুল সায়ানিব ইলাইহি ওয়া মানুষ যে দুয়া মানুষ একে অপরের লয় পরে মহব্বত রাখেন একে অপরের ভালোবাসে একে অপরের দেখতে পারে শুধুমাত্র দুনিয়াবি কোনো উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট উগ্র মানুষ নামাজ কালাম পড়ে দিন মতো চলে অনেকবারে মহব্বত করতে লাগে কিয়া এবার নামাজ কালাম পড়ে দিন মতো চলে যে সদায় আল্লাহর কাম করে যায় এবারে মহব্বত করি ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه যে দুয়া মানুষ একে অপরের মহব্বত করে দেয় শুধুমাত্র আল্লাহর ওয়াস্তায় দুনিয়াবি কোনো স্বার্থ নয় এবারে মহব্বত করলে এবার তুমি কিছু দিয়া উপার্জন করে তাই জন্য এই উদ্দেশ্য নয় এবারে মহব্বত করে দিয়ে এবার তুমি সাহায্য করতে পারবা এই উদ্দেশ্য নয় এবারে মহব্বত করে দিয়ে দুনিয়াবি কোনো স্বার্থের উদ্দেশ্য নয় একে অপরের মহব্বত করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি এবার দিন মতো চলে ইসলাম মতো চলে নামাজ কালামে হয়তো এবার নামাজ পড়া পাঁচটা নামাজ মসজিদ বাইরে পড়বে আপনার খুব ভালো লাগে মানুষেরা কি করে মহব্বত করে ভালোবাসে মহব্বত ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه আর দুয়া মানুষ জীবন একে অপরের সাথে বিদ্বেষ রাখে দিন নামারে হাইতে বিয়াই তারে দিন নবারে তারা দিন নবার হাইতে বিয়াই তারে হতা বয় ইবেরে দিন নবারে অধিকের হতা শুনি নবারে কিয়া শুধুমাত্র আল্লাহ তাআলার রাজামন্দির লাই বলো ধরিবে হইলে অদিবে মসজিদের কাছে দিয়ে নয় নামাজ কালাম
শুধু শুধু অনেক দুনিয়া সমস্ত গান বাদ্য লইলে করে থাকে আল্লাহর নাম কই দিয়ে কারণা করে মসজিদ মাদ্রাসার মধ্যে এবার সালাত বান্দা কইলি নরে মসজিদত আয়ের নামাজ সাম করি বান্দা কইলি ন করে তারা সব সময় অনেক আলতু ফালতু কামন দিয়ে পাওয়া যায় যার কারণে আয় তার লয় বিদ্বেষ রাখি তারে দিন পারি চল ইয়ে ভালো আছে তইলে দেখ পারো দেখ না পারো দুমন আল্লাহর ওয়াস্তে অন করিব এখন তো আর নিজের স্বার্থকে দেখ পারে নিজের স্বার্থকে দেখ না পারে ইল্লা না হ্যাঁ মানুষও আর জমিন এক হাত দিয়ে মিহি করি কথা একটা লাইকে দেখ না পারে কিয়া কাকু দেখা ভালো নহইও আর জমিন দাবি হলে তার জমিন তুই কে দে খাই খাইতে খাইতে পারতে লাইতে আইলি বাবা আমার ঢুকবো দিই এটা নাই দেখ না পারে একখানা প্রভাবশালী তো কিছু বই না পারে চল এটা দেখ না পারতে গেলে ধরি নিজের স্বার্থ লাই ওদের ইবে ন মহাব্বত করতে গেলে এবার তোর কিছু কি করে পেলাই উপকৃত হয়ে পেলাই ওনা আয় তারা একখানা হ্যাঁ গণমান সালাম নিয়ম ভেদ পাই জমে ভালোবাসো চা কাপ খাবাইও তিয়া কিছু পাইও উদ্দেশ্যই দেই আর ইবে ন ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليهم যে দুটো মানুষ একে অপরের মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাই শুধুমাত্র আল্লাহরে দেখ পারিবেন না আল্লাহ রাজি হবেন লাই একে অপরের মহব্বত করে শুধুমাত্র আল্লাহর নাম করে দেখ লাই আল্লাহ তাআলার রাজামন্দি অর্জন করিবেন লাই আবার একে অপরের দুশমনী রাখে তো আল্লাহর ওয়াস্তে ইবে দিনে কাম্য করে নামাজ কালাম করে সব সময় গান গাই দূরে করে থাকে যার কারণে আয় তারা দিন লাগে তার লগে বিদ্বেষ রাখি ফলে এই দেখ পারণের জন্য কারণ দুশ্মনী রাখুন দুস্তি রাখুন যদি আল্লাহর ওয়াস্তে হয় ওই দুনো ব্যক্তির কাল কিয়ামতের ময়দানত আল্লাহর আরশ করে ছায়া দিব সব যদি আরা দুনিয়ার মধ্যে দেখ পারণ বিদ্বেষ রাখুন দেখ না পারণ আগে আল্লাহর ওয়াস্তে করিব তা আল্লাহর ওয়াস্তে মানে কি কিন্তু নাম দিয়ে রাখি আল্লাহর ওয়াস্তে দিয়ে অন্তরের ভিতর আছে অন্তরের ভিতরে কি আছে না আছে খবর খাদ্য আছে একমাত্র আল্লাহ স্বার্থ নিজের স্বার্থ খাইতে লাগবে দেখ খাইতে লাগবে কিন্তু অন্তরাঙ্গ বইতে লাগবে নাকি তো আল্লাহর ওয়াস্তে আল্লাহ তো অন্তর খবর পায় জানি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর তার অন্তর মহব্বত রাখে দেয় আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ তাআলার ওয়াস্তে একে অপরের দুশমনী রাখে দেয় আল্লাহর রাজি করিবেন না আল্লাহর সন্তুষ্টি নাই অনেক চতুর্থ পঞ্চম নম্বর হইল ওই মানুষ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা পঞ্চম নম্বর হইল ওই মানুষ জীবনে কি আরে একাকিত্ব হইলে একা একা গোপনে গোপনে বইলে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে জাহান্নামের কথা ইয়াদ করে চোখের পানি ফেলায় ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু কত ওই মানুষরা ওই জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলায় দিয়ে পৃথিবীর মধ্যে দেখা শুধুমাত্র জাহান্নামের ভয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে এই মানুষই ব্যবহার কাল কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা বলে আল্লাহকে আরশ করে ছায়া দিবে সুবহানাল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা এবার আল্লাহ একা কই বলে পৃথিবীর মধ্যে রাজি করে বেলাইন শুধুমাত্র আল্লাহ তাআলা রাজি করে বেলাইন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে বেলাইন অনেক জান্নাত রাশায় জাহান্নামের ভয়ে জীবনে কি আর অন্তরন করে একখানা চিন্তা করিয়া দুটো চোখের পানি ফেলাই দিয়ে বলেন ওই মানুষদের কাল কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ আরশ করে ছায়া দিবে সুবহানাল্লাহ সব এই মানুষদের আল্লাহ তাআলা কি দিব বলি সব কামল করতে একা একা বইব পৃথিবীর খনিকের দেখা গেল না সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সমস্ত মুশকিল আসান করে করে দিবে কোন আল্লাহ আর পৃথিবীর মধ্যে এক অপরের চেয়ারম্যান নামে কত বইল এটা পৃথিবী গুণ করিব তিয়াগন করিব বুঝদন করিব তারপর আমার বিচার করিব অন কথা বলবে নবুল মুশকিল আসান করিবে চেষ্টা করিব যদি কি দিয়ে হয় বোমা দিয়ে হয় আর বোমা ছাড়া আল্লাহ দেখি হর গড়িলে নে কত তৈয়ার হে হর গড়িলে নে কত তৈয়ার হে চুনা মাঙ্গে উসে তু বেজার হে চুনা মাঙ্গে উসে তু বেজার হে আল্লাহ তাআলা সময় চাইলে আল্লাহ কথা বুঝতো আল্লাহ কথা যে বান্দা কোরআন সমস্যা করিবে নাই নারাজ আর ভাষা চাই দিয়ে আমরা আল্লাহ তাআলা খুশি নসাই আল্লাহ তাআলা বলবে নারাজ পৃথিবীর মধ্যে সব না একা অপর অনেক ইয়া সাইতে খুশি করে ইয়া
সিদ্ধান্ত নিবে তারা কত হইতো দূর বলা মাত্র বলা কি হয় এমনি আর ইউনো যায় আল্লাহ পাকের পৃথিবীর মানুষ এক করতে চায় না নসাইনি খুশি কিন্তু আয় আল্লাহ তাআলা আয় আল্লাহর কাছে চাইনি খুশি নসাইনি বেলা আরে করিলে দেখো তো তাইয়া রহে জুনা মাঙ্গে উসে টুবে যা রহে আল্লাহ পাক সব সময় আয় দিবার লাই প্রস্তুত আছে ও বর্তমান কোরআন আছে চাইনি আমি আছে নসাইনি পাবে আয় কোরআন বর্তমান আছে চাইনি আল্লাহ তাআলা খুশি নসাইনি বেলা নসাইনি না আল্লাহ তাআলা আল্লাহর আরশের তলে চাইনি সুবহানাল্লাহ আর কই দে ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه সপ্তম নম্বর আরেকটা মানুষ ওই মানুষ ষষ্ঠ নম্বর ওই মানুষ জীবনা কিয়ারে আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দান করে আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে অনেকে সাইডে দিলে যুদ্ধ কইন পারে এখন তাহলে আল্লাহর পয়গম্বর পয়গম্বর মা আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল অনে ইখলাসের সাথে আমল করুন ইখলাসের সাথে খুলুসের সাথে অনে আমদান সদকা করুন মানুষের দানি হই বেলাই না মানুষ এইভাবে প্রভাবশালী হই বেলাই না মানুষ আল্লাহ রাস্তার মধ্যে দান করে এম হই বেলাই না কলে গোপনে গোপনে বেশি বেশি কি করুন দান সদকা করুন মসজিদ আল্লাহ রাস্তা কি করে খরচ করে ইবলি 6 নম্বর 7 নম্বর আর কি ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله সপ্তম নম্বর ওই মানুষ ওই পুরুষ ওই যুবক জিগার নাকি এমন সুন্দরী মহিলা ডাকি তার সোয়ালোর কিনারে জোয়ান নদে তার দাফনের কিনারে অ্যাকসেপ্ট ন করে শুধুমাত্র অন্তরের মধ্যে বয়ে যায় আল্লাহ তাআলার ভয় ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله কত ওই মানুষ ওই যুবক ওই ব্যক্তি আয় নাফরমানি করেন না ভাইজন এভাবে আল্লাহর গুনাহ কাম করেন না ভাইজন কারণ জাহান্নামের ভয় আর অন্তরের মধ্যে আছে ইয়ান কইরে ওই মহিলা বের কথায় উত্তর এভাবে দিয়ে রে মহিলা কোন শুনি গিয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দান মধ্যে রে এরকম যুবক বের কাল কিয়ামত কোটি গুণ পুরে সূর্য আর তাপ সহ্য করেন না পারে সবাই 33 34 ডিগ্রি চলে বলি হদ বাংলাদেশে কিয়ামত জানবেন এর তো কত কোটি ডিগ্রি চলিব খবর নাই ওই দিন এই 7 শ্রেণীর মানুষ ইগনোর তোয়াই রাখি আল্লাহ তাআলা আল্লাহর আরশ তলেছে সুবহানাল্লাহ এক নম্বর কি বলি ইমাম আদিলুন ন্যায় পরায়ণ দুই ব্যক্তি যারা একে অপরের মহব্বত রাখে আল্লাহর ওয়াস্তে দুশমনি রাখে আল্লাহর ওয়াস্তে পঞ্চম নম্বর ওই ব্যক্তি যিনি একা বই নির্জনে আল্লাহর ইবাদত করিয়ে রে দুনো চকুর ফেলাই রে দুনো চকুর পানি ফেলাই জাহান্নামের বই খাঁদে পঞ্চম ষষ্ঠ নম্বর ওই ব্যক্তি ওই যুবক জীবের সুন্দরী মহিলা এভাবে নিযুক্ত দাপনের পরেও এবার কথার অ্যাকসেপ্ট নকরিয়ে রে বাবা আয় আল্লাহ সাথে বিভিন্ন কিছু দিনুর খামল্লাই শিখ ওয়াজ মাহফিলুল্লাহ শিখ এভাবে ফুনুর ফোয়ারে ফোয়ারা আর গান বাজানো যদি কই